নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। আজ নিয়ে এসেছি বেগুনের রেসিপি, আর সেটা হতে চলেছে দুর্দান্ত। তাই আপনাদের যদি এই রেসিপিটা জানতে হয় তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে, তাও আবার বাড়িতে বানিয়েছি। প্রতিটা বেগুনি কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ, কোনো বেকিং পাউডার, খাবার সোডা ছাড়াই। তো চলুন কীভাবে বানাতে হয় একবার দেখে নিন। একটা গাছের বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে ভালো করে কেটে নেব। খুব পাতলা পাতলাভাবে বেগুনটাকে আপনাদের কাটতে হবে, বেশি মোটা করা চলবে না। বেগুনটাকে পাতলা পাতলা করে কাটলে কিন্তু খুব ভালো হবে। আর এই যে আমি খুব পাতলা পাতলা করে বেগুনটাকে কেটে নিয়েছি, আর প্রতিটা বেগুনের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বড় বেগুনি হবে। একটা বেগুন থেকেই কিন্তু আমি অনেকগুলো বেগুনি বানিয়ে আজ আপনাদের আমি দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভালো করে বেগুনগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর এর মধ্যে মাখিয়ে দেব লবণ। লবণটা কিন্তু আপনাদের আগের থেকে মাখাতে হবে। লবণ যদি মাখানো থাকে তাহলে কিন্তু বেগুনেরও একটা আলাদা স্বাদ থাকবে, আর নয়তো বেগুনের কোনো স্বাদ লাগবে না। উপরের স্বাদেই স্বাদ হবে, আর ভেতরের যে বেগুনটা সেটার কিন্তু কোনো স্বাদ লাগবে না। বাচ্চারা দেখবে অনেকেই বেগুন খেতে চায় না, ফেলে দেয়, কিন্তু ভিতরের বেগুনটাও যদি স্বাদ থাকে আর পাতলা করে যদি কাটতে পারেন তবে ভিতরের অংশটা কেউ ফেলবে না, সেটাও কিন্তু সবাই খেয়ে নেবে। তার জন্য আপনাদের কিন্তু বেগুনের ভিতরে একটুখানি লবণ আগের থেকে মাখিয়ে রাখতে হবে। এখানে আমি বেগুনির বাটার তৈরি করার জন্য চলে এসেছি। তার জন্য নিয়ে নিয়েছি একটা জাম, আর সেখানে নিয়ে নিয়েছি 2.5 চামচ এর মতো বেসন। যেহেতু আমি একটা বেগুনি করছি, সেই জন্য নিয়ে নিয়েছি 2.5 চামচের মতো বেসন। এটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন, কারণ কি যদি বেশি করেন তাহলে বেশি লাগবে, কম তো কম লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দেব জিরে, গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ একটুখানি মাখিয়ে রেখেছিলাম বেগুনি, সেজন্য খুব কম পরিমাণে লবণ লাগবে, বেশি লাগবে না। হালকা করে লবণ দিয়ে, আর এরপর এর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি লাল কাঁচা লঙ্কা আর তার সাথে কালো, এই দুটো লঙ্কায় মিক্সড করে কেটে আর এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমাদের কি করতে হবে বলো তো? এরপর যেটা করতে হবে সেটা হলো এর মধ্যে দিতে হবে আমাদের কমে কমে জল। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ। আপনারাও এরকম 1 কাপ নিয়ে নেবেন, আর আমি এটাকে ভালো করে গুলতে থাকি। আপনারা হাত দিয়েও গুলতে পারেন, অথচ এরকমভাবেও গুলতে পারেন। তো এটা গোলার উপর নির্ভর করে, একটু টাইমলি ধরে এটাকে গুলতে হবে, রাউন্ড রাউন্ড করে অনেকক্ষণ ধরে, প্রায় 30 মিনিট যদি আপনারা রাউন্ড রাউন্ড করে গুলতে পারেন তাহলে কি হয়, অনেকটা বাটারটা অনেকটা ফুলে ফেপে উঠবে। তার জন্য বেসনে কিন্তু আপনাদের খাবার সোডা, বেকিং পাউডার কিচ্ছু দিতে হবে না, শুধু হালকা ক্রমে ক্রমে একটু একটু করে জল দিতে হবে, আর ভালো করে রাউন্ড রাউন্ড করে গুলতে হবে। এইটুকু সময় দেবেন বেগুনের পেছনে, আর কিচ্ছু লাগবে না। বাড়িতে যা আছে একটুখানি লবণ, হলুদ, লঙ্কা, ব্যাস এতেই যথেষ্ট। আর আপনারা এরকমভাবে গুলতে থাকবেন। গোলা যখন শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন যে কীরকম গুলতে হয়। বেসনের ব্যাটারটা একটু থিকলিভাবে তৈরি করবেন। তারপর কিন্তু চলুন, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর সেখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। বেগুনির মধ্যে আগের থেকে যে বেগুনটাকে আমি লবণ মাখিয়ে রাখবো সেটা কিন্তু অনেকটা দেখবেন পাতলা হয়ে যায়, আর জলটা একটু বের হয় ভালোই, ভিতরে কিন্তু লবণটা ঢুকে যায় ঠিকঠাক করে। এই যে আমি কড়াই তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে বেগুনিটা হওয়ার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যেমন হাই থাকে। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। তো চলুন আজকের বেগুনিটা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগের ভিডিও বা পরবর্তী ভিডিওগুলো কেমন হয়েছে বা পরের ভিডিও আপনারা কেমন দেখতে চান অবশ্যই সেটাই আমাকে কমেন্ট করে আপনাদের জানাতে হবে। তো চলুন ভালো করে বেগুনিগুলোকে ভেজে নেওয়া যাক। তো দেখে নিন বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে, কারণ কি বেগুনিগুলো পুরো দোকানের মতন বেগুনি হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। না ভিনিগার, না বেকিং পাউডার, না খাবার সোডা, কিচ্ছু দিইনি, শুধুমাত্র
ওই কিচ্ছু উপকরণ দিয়ে খুব সুন্দর বেগুনি বানিয়ে নিতে পারেন আপনারা বাড়িতে। তো বেগুনির স্বাদ হয়েছিল অসাধারণ। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো ভালো ভিডিও দেখতে চান বা অন্য কোনো রান্নার রেসিপি জানতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে। আর আজকের বেগুনিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানান। আর বেগুনির সাইজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। বিশ্বাস না হলে করে খেয়ে দেখতে হবে আর আমাকে কমেন্ট করে জানাতে হবে। এটা কিন্তু আমি সন্ধ্যার মুড়ির সাথে খেয়েছিলাম, এতটা স্বাদ হয়েছিল যে কি বলবো। আমি মুড়ি নিয়েছিলাম আর দুটো বেগুনি নিয়েছিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, স্বাদ পুরো ওয়াও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায়।